আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার পুডু বাজারে বাংলাদেশিদের ব্যবসার তদারকির দাবিতে সরব স্থানীয়রা। মালয়েশিয়ার জোহরে ৭৮ বিদেশি নাগরিক আটক, তালিকায় ১০ বাংলাদেশি। এবং ১৯ দিনে এলো ২৫,০০০ কোটি টাকার রেমিটেন্স। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। পূর্বে একাধিকবার অভিযান চালানো সত্ত্বেও মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান ইউয়ের পুডু বাজারে থামছে না বিদেশি নাগরিকদের ব্যবসা। অভিযানের তোয়াক্কা না করেই তারা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করছেন। মালয়েশিয়ার জাতীয় পত্রিকা হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। প্রতিবেদনে জানানো হয়, বাজারটিতে মাছ, মাংস, শাকসবজি, ফলমূল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসায় বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। নিয়মিত তদারকি না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মোহাম্মদ ইউনুস হাশিম নামে এক মালয়েশীয় অবসরপ্রাপ্ত কর্মী জানান, বাংলাদেশিদের বাজার দখলের কারণে পণ্যের দাম দ্বিগুণ বেড়ে গেছে। তিনি স্থানীয় প্রশাসন, ডিবিকেএল এবং ইমিগ্রেশন বিভাগকে পুরো বাজারে নিয়মিত নজরদারি চালানোর আহ্বান জানিয়েছেন। স্থানীয় যেসব নাগরিক তাদের লাইসেন্স অপব্যবহার করে বিদেশিদের ব্যবসার সুযোগ করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানান তিনি। মোহাম্মদ নামের এক স্থানীয় সবজি বিক্রেতাও একই সুর মিলিয়ে বলেন, অভিযানের কয়েকদিন পরেই তারা আবার আগের মতো ব্যবসা শুরু করে যেন কিছুই হয়নি। বিদেশি ব্যবসায়ীদের জন্য জরিমানার পরিমাণ বৃদ্ধি সহ আইন আরও কঠোর করার দাবি জানান তিনি, যাতে তা সতর্কবার্তা হিসেবে কাজ করে। মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ প্রবাসীদের বাসস্থানে অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি সহ মোট ৭৮ জন বিদেশি নাগরিক আটক করেছে জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার পেঙ্গেরাং এলাকায় প্রায় ৫ ঘণ্টার এক বিশেষ যৌথ অভিযানে তাদের আটক করা হয়। মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির সহায়তায় পরিচালিত অভিযানে নাপিতের দোকান, কার ওয়াশ সেন্টার, খাবারের দোকান, মুদির দোকান এবং শ্রমিকদের ডরমেটরি সহ মোট ২৮টি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, দীর্ঘদিনের গোয়েন্দা তথ্য এবং নজরদারির উপর ভিত্তি করে অভিযান পরিচালিত হয়েছে। আটককৃতদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে, এর মধ্যে ৭ জন নারী রয়েছেন। জাতীয়তার ভিত্তিতে আটককৃতদের মধ্যে ৩৬ জন ইন্দোনেশিয়ান, ২৪ জন পাকিস্তানি, ১০ জন বাংলাদেশি, ৭ জন মিয়ানমারের এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তদন্তে জানা গেছে, অভিবাসীদের অনেকে অবৈধভাবে এসব ব্যবসা পরিচালনা করছিলেন, আবার কেউ কেউ বৈধ পারমিট ছাড়াই কাজে নিযুক্ত ছিলেন। ভিজিট পাসের অপব্যবহার, মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা, বৈধ পারমিট ছাড়া কাজ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তদন্তে সহায়তার জন্য আরও ৮ জনকে নোটিশ জারি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য আটককৃতদের বর্তমানে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪,৯৮১ কোটি ৩০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে এই হিসাব করা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ১৯ আগস্ট একদিনেই প্রবাসীরা ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্টের ১৯ দিনে রেমিটেন্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১৯ আগস্ট দেশে রেমিটেন্স এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার, আর চলতি বছরের একই সময় এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে ২৯.১% বা ৪৫ কোটি ৮০ লাখ ডলার। এদিকে চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৮৯ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। গত অর্থ বছরের একই সময় ছিল ৪০৫ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থ বছরের শুরু থেকে ১৯ আগস্ট পর্যন্ত রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২০.৭%।